আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দাউদকান্দি থেকে আমি মুনিয়ামুন্নি টুনটুনির সংসারে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি করব চিংড়ি মাছের বড়া। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিছি, তারপর সাথে আমি দিব ডাল। না হলে যে কাঁটাটা থাকে সেটা যদি মুখে লাগে তো ওইটা দুদিন খেতে পারে না। ওগুলোও আমি আবার পরে ব্লান্ড করে নিলাম। বেশি ব্লান্ড করব না, এটা আধা আধা ব্লান্ড করব যাতে কামড়ে পড়ে। তো এই তো আমি এগুলো ব্লান্ড করার পর এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে নিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো। লাস্ট পর্যায়ে যে আমি ধনিয়া পাতা দিয়ে করে মথে নিব। ছোটোবেলা যখন আম্মু এই পেঁয়াজুটা বানাইতো, এটা চিংড়ি মাছের বড়া বলে আর কি, আমাদের গ্রামে বানাইতো, তখন আমরা চুলার আশেপাশে ঘুরঘুর মানে গরম গরম হবে, মুখে দিব, খাবো, হেঁটে হেঁটে খাইতাম। আম্মু অনেকগুলা বানাইতো যাতে আমরা মন ভরে খেতে পারি। পড়ে যাচ্ছে ছোটোবেলা আম্মুকে কত না বিরক্ত করতাম। এই বড়াটা অনেকই টেস্ট লাগে, যারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন। তো আমি মথে তারপর অনেকক্ষণ রেখে দিছিলাম, যেহেতু এটা গরম গরম খেতে চাইছি, তুহিনও ওঠে নাই। তারপর আমি সব কাজ সেরে তারপর এগুলা ভাজতে চলে আসলাম। এই তো আমি এটাকে পাতলা পাতলা করে দিচ্ছি যাতে এটা মচমচে হয়, খেতেও যাতে টেস্ট লাগে, তার জন্য পাতলা পাতলা করে এগুলা দিচ্ছি। এই বড়াটা বানানোর জন্য উপকরণ কিন্তু খুবই অল্প লাগে, কিন্তু আমাদের যে ধৈর্য নাই তার জন্য আলসামির কারণে এগুলা বানায় না। তো মাঝে মধ্যে বানাইলে ভালোই লাগে, তাই না বলুন তো? আর এত পরিমাণ টেস্ট হয়েছে যা বলার বাহিরে। এই তো আমি এক এক করে সবগুলো দিয়ে নিলাম, আর ভালো করে এগুলো মচমচ করে ফেলতেছি। মচমচ হইলে আপনার এই গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট লাগে। তো এই তো আমি বুঝতেছি এটার মজাই আলাদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।